আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোট কেন্দ্রের তথ্য এবং ভোটার ক্রমিক নম্বর। তো চলুন দেখি পদ্ধতিগুলো কি কি। পদ্ধতি ১, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে। পদ্ধতি ২, হটলাইন নম্বর ১০৫-এ কল করে। পদ্ধতি ৩, ১০৫-এ SMS এর মাধ্যমে। পদ্ধতি ৪, নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে। এই ৪টি পদ্ধতির মধ্যে ১ নম্বর যে পদ্ধতি আছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি আপনার ভোটার ক্রমিক নম্বর, ভোট কেন্দ্রের তথ্য জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন মূল ভিডিওতে দেখি। এজন্য আপনার স্মার্টফোন হতে প্লে স্টোর, এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এর নিচে দেখুন সার্চ, নিচে ডান পাশে সার্চ অপশন, এখানে ট্যাপ করবেন। এখন এই উপরে দেখুন সার্চ বার আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে লিখবেন স্মার্ট লেখার সাথে সাথে দেখুন নিচে লেখা উঠেছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডির যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো সহ, এটা ডান পাশে দেখুন ইনস্টল, এখানে ট্যাপ করবেন। দেখুন অ্যাপস ইনস্টলেশন কমপ্লিটেড। এখন নিচে দিকে ওপেনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন স্মার্ট নির্বাচন ব্যবস্থাপনা বাংলাদেশ, এখানে দুটি অপশন আছে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে আর বাংলা আছে। তাই আমি এখানে বাংলা সিলেকশন করছি। এরপর দেখুন এখানে দেওয়া আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে ট্যাপ করবেন। এখন দেখুন এখানে আছে আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন, এই বিস্তারিত, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এনআইডি নম্বর এখানে দিবেন আর জন্ম তারিখ এখানে দিবেন। দেওয়ার পর এই যে যাচাই করুন এখানে করবেন। এনআইডি নম্বর লিখছি, এখন জন্ম তারিখ লিখবো, এখানে ট্যাপ করছি। ট্যাপ করার পর এমন একটা ইন্টারফেস আসবে, এখানেতে আপনার সালটা নির্বাচন করবেন। কিভাবে করবেন, এই সালের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানেতে আপনার জন্মসাল খুঁজে নেবেন, খুঁজে নিয়ে ট্যাপ করবেন। এরপর দেখুন মাস সিলেক্ট করবেন কিভাবে, এই যে এরো আছে ডান দিকে দেখুন, রাইট এরো এবং লেফট এরো, এখান থেকে আপনি ট্যাপ করে আপনার মাসটা সিলেক্ট করবেন। আচ্ছা, মাস সিলেক্ট করলাম। এরপর আমি তারিখ সিলেক্ট করব। তারিখ সিলেক্ট করার পর এর নিচে ওকে প্রেস করব। দেখুন জন্ম তারিখ বসানো হয়েছে। এখন যাচাই করুন, এখানে ট্যাপ করব। দেখুন আপনার নির্বাচনী এলাকা এখানে শো করছে, আপনার ভোটার নং এখানে শো করছে, আপনার ভোটিং ক্রমিক নম্বর এই যেটা আছে, এগুলো নিয়ে আপনি ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে। আচ্ছা, আপনার কেন্দ্র এখানে দেওয়া আছে, কেন্দ্রের ঠিকানা দেওয়া আছে। এখানে দেখুন দিক নির্দেশনা আছে, আপনার বাসা হতে বা বাড়ি হতে কেন্দ্র কত দূর সেটা এখানে বা কীভাবে যেতে হবে সেটা এখানে ট্যাপ করে জেনে নিতে পারবেন। আমি ট্যাপ করছি দিক নির্দেশনার মধ্যে, এজন্য আপনাকে লোকেশনটা চালু করে নিতে হবে। দেখুন এই যে শুরু করছে এখান হতে, আর নির্বাচন কেন্দ্র হচ্ছে এটাই, এই লাল দেখা যাচ্ছে। আপনি সহজেই এখান থেকে লোকেশন জেনে নিতে পারবেন। এখন আমি দেখাচ্ছি আপনার সংসদীয় এলাকায় নির্বাচনী প্রার্থী কে আছে। দেখুন এখানে আছে নির্বাচনী প্রতীক দেখাচ্ছে এবং প্রার্থীর নাম দেখাচ্ছে। আমি একটু করে দেখাচ্ছি, এই যে নিচে দেখুন, আপনি সব দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।